মর্নিং। আমি স্মাইলের সৌমির থেকে সৌমি চলে এসেছি। আজকে খুব সুন্দর সকাল। আমাদের এখানে ওয়েদারটা বেশ ভালোই, এখনও রোদ ওঠেনি, উঠবে। তোমাদেরকে একটু দেখাই ওয়েদারটা। দেখো বেশ সুন্দর ওয়েদারটা আজকে। ভালো না? অন্যদিনের তুলনায় আজকে ওয়েদার অনেক ভালো আছে। সকাল সকাল আজকে আবার কি হচ্ছে বলো তো? আজকে আবার মেয়ের স্কুল আছে। সরস্বতী পূজায় তো অনেক আনন্দ টানন্দ করলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। মেয়ের স্কুল আছে, মেয়ে বেরিয়ে যাবে। ছেলেরও স্কুল আছে, এক্সাম চলছে, ও বেরোয় যাবে। তারপরে দেখা যাক, যতটুকু পারবো তোমাদের সাথে আজকে শেয়ার করব, ইচ্ছা আছে। হয়ে উঠছে না। মেয়ের জ্বর ছিল, অসুস্থ হতে না হতেই ওই জ্বরটা আবার আমাকে দিল। আমি আবার কালকে পর্যন্ত একটু জ্বরে ছিলাম, শরীরটা টায়ার্ড ছিল। এখন আবার তোমার ঠিক আছি, এখন আর তেমন জ্বরের সমস্যা হচ্ছে না। তো দেখা যাক। এদিকে সেদিন পুজো করেছিলাম, সরস্বতী পুজো, সেই ঠাকুরকে সরাতে হলো, ঠাকুর ঘরে নিতে হলো। তোমরা তো জানোই যে অনেকে ঠাকুর ঘরে করে, অনেকে ইসেতে করে। আমরা যেরকম এই বসার রুমে করেছিলাম, তো এই জন্য 2.5 দিন পরে সেটাকে উঠানো হয় আর কি। আমরা নর্থ বেঙ্গলের তো ওই উঠিয়ে বলতে গেলে একটু কষ্ট হয়, তাই আমরা একটু উঠানো বলি। দাঁড়াও আমার ছেলে খালি চলে যায়, ছেলে একটা গুড মর্নিং বলবে। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই আজকে স্কুলে চলে যাবে, ভালোই হবে, আমি খুব মজাতে থাকবো। ও আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে স্কুলে। টাটা। চলে গেল স্কুলে। দেখো এই সোজা একদম গিয়ে রাস্তায় উঠে যাবে, দেখেছো? এই হচ্ছে ওয়েদার। ওয়েদার খুবই ভালো আছে আজকে। গাছগুলোকে একটু কাটিং করতে হবে, একটু সার দিতে হবে, দেখি কি করা যায়। ঘর একদম চকচকা পরিষ্কার, সব কাজ হয়ে গেছে। এইবার দেখছো না এই যে জামা কাপড়গুলো ঝুলানো, এই দেখো সব জামা কাপড় ঝুলানো আমাদের বাইরেও। বলো তো কেন? আমাদের এখানে না জামা কাপড় শুকানোর সেরকম কোনো ব্যবস্থা নেই। জামা কাপড় শুকানো খুব সমস্যা। এই জন্য আমি কী করি, এই ঘরের জানালার রেলিংয়ে, দরজার রেলিংয়ে দিয়ে শুকাই। কেন, মেশিনে কাচার পরে জামা কাপড় খুব একটা শুকনো থাকে না, ভেজা থাকে না, অল্প একটুই ভেজা থাকে, কিন্তু ওগুলোকে দেওয়ার মতন আমাদের সামনে ব্যালকনিটা এতই ছোট, দেওয়ার মতন জায়গা নেই। তো ব্যালকনিতে মনে করো যেটুকু থাকে, বাকিটা আমরা ঘরেই আর কি আমি দিয়ে শুকিয়ে নিই। আর বাকি তো সব ওই দেখো বাইরেও দেখা যাচ্ছে না, বাইরেও দেখো জামা কাপড় মেলাচ্ছে, এগুলো হয়ে যাবে, শুকিয়ে যাবে। হয়ে গেছে আমার সব কাজ, এবার স্নান করতে যাব। তার আগে তোমাদের সাথে একটু দেখা করে গেলাম, কথা করে গেলাম। এখনই আবার মেয়ে চলে আসবে স্কুল থেকে, ছেলে চলে এসছে। ছেলের পরীক্ষা ছিল আজকে, কেমিস্ট্রি পরীক্ষা ছিল। এবার মেয়ে আসবে, ততক্ষণে আমি স্নানটা করে নিই, স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া, পুজো দিয়ে, ঠিক আছে? পরে আসছি আবার, দেখতে থাকো তোমরা। এই দেখো মেয়েও চলে আসলো, এদিকে আমার কোনো কাজ হলো না ঘরের। ইস, হাই, কেমন ছিল স্কুল? ভালো। ভালো ছিল। এই যে মেয়ের বাবা। গুড ইভিনিং বন্ধুরা। আমি তারপরে
মানে কী হয়েছিল বলো তো, খাওয়া দাওয়া, বাচ্চারা আসলো, তারপর খাওয়া দাওয়া করে শুতে শুতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি, এটাই হচ্ছে ব্যাপার, যার জন্য আসতে লেট হলো। শীতের দিন তো, এখন তো তাও মনে করো দিনটা একটুখানি মানে বড় হয়েছে। আগে যেরকম দেখতে দেখতেই দুপুর হয়ে যেত, এখন সেটা তাও একটু সময় নেয়, কিন্তু কাজ করতে করতে কখন যে 3টা বাজে টেরই পাওয়া যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম আজকে। রান্না করেছিলাম ডিম, ডিম রান্না করেছিলাম, ভেবেছিলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, তো তাড়াহুড়ো তো করতে পারিনি, কেননা 2জন লোক এসেছিলো আমার এখানে। এবার ঘরে তো কেউ ছিল না, শুধু আমি একা। তাদের সাথে কথা বলা, একটু চা করে দেওয়া, একটু গল্প করা, যার জন্য সময় লাগলো। তো তারা যেতে যেতে মোটামুটি 1টা বেজে গেছিলো। 1টা বেজে গেছিলো, তারপরে ঘরের কাজ কমপ্লিট করতে করতেই মেয়েটা চলে এলো। তার আগে ছেলে চলে এসেছিলো। মেয়েটা চলে আসার পরে আমরা মানে আমি স্নান পুজো করে, আজকে স্নান পুজো খুব লেটে হয়ে গেছে, 2টো বেজে গেছিলো পুজো করতে করতে। তো কমপ্লিট করতে করতে 3টা। এবার মেয়ে আমাকে ছাড়া শোয় না, এবার ও ঘুমাচ্ছে, তো আমিও ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলেই ঘুমাবো, কিন্তু হয়ে গেল। আমিও ঘুম সাগরে পাড়ি দিলাম ওর সাথে পরিদের দেশে। তো এইবার যখন চোখ খুললাম দেখি আরে অনেকটা টাইম হয়ে গেছে। তো এখন চা খাবো, চাটা খেয়ে তারপরে চা খেয়ে তারপরে ভিডিওটা এডিটিং করবো। তোমরা তো জানো আমি যেদিনে ভিডিও সেদিনই দিই। আজকে ইচ্ছা আছে একটু মার্কেটের দিকে যাবার, একটু পরে দেখি চাটা খাওয়ার পরে যেতে পারি, কেননা আজকে যে বাড়িতে পড়াতে আসে মেয়েকে সেও আসবে না। তো মেয়ের মোটামুটি ছুটি আছে, কালকে স্কুল তো আছে। তো ইচ্ছা আছে একটু যাবার। আর ঠিক আছে, চলো কালকে দেখা হবে আবার। ঠিক আছে, ওকে টাটা। আর আমার ভিডিও দেখতে হলে অলওয়েজ স্মাইল করতে হবে, আর আমাকে একটু সাপোর্ট করতে হবে প্লিজ। তোমরা একটু সাপোর্ট করো, একটু আমাকে আমার পাশে থাকো, চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো, পারলে একটু কমেন্ট করো। ঠিক আছে, থ্যাংক ইউ অল, টাটা।